হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বিদেশে বাঙালি আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সানডে, রবিবার। তো রবিবারে ভাবলাম কি করব কি করব। সো সাডেনলি আমরা ভাবলাম ঠিক আছে, ঘরের মধ্যে না বসে রবিবারটা একটুখানি আমরা বাইরে স্পেন্ড করি। সো আমাদের আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। সো আমাদের আজকে ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সিয়াটল ওয়াটারফ্রন্ট। আমরা থাকি বেলভিউতে, সিয়াটলের টুইন সিটি টাইপের পাশেই একটা জায়গা, হাওড়া কলকাতার মতন। আর ঠিক তেমনই হাওড়া কলকাতার মধ্যে যেরকম ব্রিজ থাকে, এখানে সেই ব্রিজ আছে, ব্রিজ পার করতে হবে, লেক পার করে আমাদের যেতে হবে। আর আমরা আছি সিয়াটলে, আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা কনফিউজ ছিলাম কোথায় যাব, মানে কোনটাতে যাব। তো একটা আমরা অ্যাট লাস্ট ডিসাইড করেছি, সেখানে আমরা যাচ্ছি আজকে। তো এদিকে হচ্ছে দুখানা ব্রিজ আছে, ঠিক যেমন আমাদের ওদিকে একটা ব্রিজ আছে ওদিকটায়, ঠিক যেমন আমাদের হাওড়াতে বা কলকাতার মধ্যে যে দুখানা ব্রিজ, একটা হচ্ছে হাওড়া ব্রিজ, একটা বিদ্যাসাগর সেতু, ঠিক তেমনই এদিকে দুখানা ব্রিজ আছে মেনলি। একটাতে টোল লাগে, যেমন বিদ্যাসাগর সেতুতে যেমন টোল লাগে, একটা টোল লাগে না। আমরা এখন যেটাতে যাচ্ছি, যে রোডে আছি, এই ব্রিজে পার করতে গেলে আমাদের টোল লাগবে না, তাই জন্য আমরা এই ব্রিজ থেকে গেলাম। আর ওই ব্রিজটা থেকে গেলে টোল লাগতো, ঠিক যেমন হাওড়া আর কলকাতার টুইন সিটি, বেলভিউ আর সিয়াটল থেকে একই রকম টুইন সিটি আমাদের, আর একই রকম ব্রিজ, একই রকম ফরমেশন বেসিক্যালি। শুধু ওখানে নদী আছে, এখানে লেক আছে। তো আমরা এখান থেকে শুরু করছি, আর যখন আমরা এখান থেকে উঠবো সেখানে আমাদের ওই আর একটা ওই দ্য সেম লেক উইল কন্টিনিউ, আর সেম লেকের ওখানে আর একটা ব্রিজ আছে। তো ব্রিজটা এরকম এমন হবে খাপ ব্রিজ, মানে কখনো ব্রিজ আবার কখনো স্থল, আবার কখনো ব্রিজ কখনো স্থল, এরকম করে। কিন্তু ওই পাশেরটা দিয়ে গেলে যেখানে টোল আছে, তো সেইটা দিয়ে গেলে মোটামুটি খুব তাড়াতাড়ি যাওয়া যায়, একবারে যাওয়া। এটা হচ্ছে লেক, আমাদের লেক ওয়াশিংটন। আর ওই পারে যেটা ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টোল ধাবা ব্রিজ। আর সামনে যে শহরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সিয়াটল শহর, কলকাতা যারা যদি বলতে পারি। আমি থাকি হাওড়াতে, আর সামনে যে শহরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা। জানেন তো, সিয়াটল শহরে প্রচুর বাঙালিরা বাস করে, আর এখানেই আমেরিকার সব থেকে বড় দুর্গাপুজো সেলিব্রেশন হয়। ভাবতে পারছেন আমেরিকার মতো জায়গায় দুর্গাপুজো সেলিব্রেশন হচ্ছে? সত্যি তাই, শুধু দুর্গাপুজো হয় এমন নয়, এখানে অনেক ব্যান্ডও আসে। চন্দ্রবিন্দু, ফসিলস এবং ক্যাকটাস এবং নানাবিধ বাঙালি সিঙ্গাররা এখানে প্রায় আসে তারা পারফর্ম করতে, কারণ বাঙালি পপুলেশন বিশাল এখানে। আমরা যেখানে আগে থাকতাম মিশিগানে, সেখানে অনেক বাংলাদেশিরা থাকতো, কিন্তু এখানে কলকাতার বাঙালি এবং বাংলাদেশি বাঙালি দুজনেই বেশ অনেক পরিমাণে আছে। আর একটা মজার জিনিস হচ্ছে, আমরা যখন মিশিগানে থাকতাম তখন বেশি বাঙালি রেস্টুরেন্ট আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে আসার পর অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, যেখানে গোলবাড়ির কষা মাংস পাওয়া যায়, পাতুরি, বিরিয়ানি, নানাবিধ কলকাতার খাবার দাবার পাওয়া যায় এখানে। তা নয়, আমরা অন্য একটা ব্লগে আপনাদের দেখাবো সেই সব খাবারের গল্প। এই দেখুন, গল্প করতে করতে কখন আমরা সিয়াটল শহরে ঢুকে পড়লাম আমরা বুঝতেই পারলাম না। আমরা সিয়াটল ঢুকে গেছি। এইবারে হচ্ছে আমরা একটা পার্কিং খুঁজবো। যেটা মেন হয় এখানে সেটা হচ্ছে আমাদের পার্কিং ইজ দ্য মেন থিং, কারণ বড় শহরে পার্কিং পাওয়া যায় না। আর ইভেন হোটেলে যাচ্ছি, এই হোটেলে জেনারেলি অন্য কোনো হোটেলে গেলে সেখানে পার্কিং ইজিলি পাওয়া যায়, তাদের নিজস্ব পার্কিং থাকে, কিন্তু এখানে আমাদের কোনো পার্কিং নেই, কারণ এটা বড় শহর আর এখানে কোনো পার্কিং বলে থাকে না। ঠিক যেমন পার্ক স্ট্রিটে গেলে আমাদের হয়তো পার্কিং খুঁজে পাওয়া যায় না, বা ধর্মতলায় গেলে ঠিক তেমন এখানেও পার্কিং নেই। আমাকে পার্কিং খুঁজতে হবে যেখানে হচ্ছে পেড পার্কিং। মোটামুটি ডাউনটাউন সিয়াটলের কাছাকাছি এসে গেছি আমরা। এই ট্রায়াঙ্গুলার ঘরটা দেখে আমার মুম্বাইয়ের কথা মনে পড়ে গেল। মুম্বাইয়ের একটা জায়গা আছে ঠিক এই ট্রায়াঙ্গুলার ঘরের মতন, যেখানে আবার জারার শোরুমও আছে। আমার এখন নামটা ঠিক মনে পড়ছে না, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। প্রবলেম হচ্ছে এটাই যে বৃষ্টি পড়া দুমদাম করে এখানে শুরু হয়ে যায় যখন খুশি।
তো সেইটা যেন আমি ভাবছি যে বৃষ্টিটা যেন না পড়ে। সিয়াটলে একটা জিনিস যেটা খুব ভালো সেটা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ফেসিলিটিটা খুবই ভালো আছে, যেটা অনেক সময় অন্য শহরে দেখা যায় না। আমরা আগে যখন মিশিগানে ছিলাম ওখানে পাবলিক ট্রান্সপোর্ট বলা যেতে পারে একদমই ছিল না, মানে আমাদের জন্য গাড়িটা ওখানে একটা নেসেসিটি। সিয়াটল শহরটা টেকনোলজি হাব বলে জানা যায়, কারণ কি এখানে কোম্পানিজ লাইক অ্যামাজন, মেটা, মাইক্রোসফট আছে। এগুলো নতুন বিল্ডিং প্লাস পুরাতন বিল্ডিং, কারণ সিয়াটল অনেক পুরাতন এলাকার শহর, আর তার মিশ্রণ আছে একটা, মানে মিক্সড অফ বোথ ওল্ড হেরিটেজ অ্যান্ড দ্য নিউ বিল্ডিংস উইচ ইজ কামিং আউট দিস রাইট নাও। আর এটা হচ্ছে ডাউন টাউনে ঢুকে গেছি আমরা এই মুহূর্তে। আর মাঝে মাঝে যদি এদিক থেকে পিক ফাকর দিয়ে এখান থেকে এই তোমার এলিয়েট বি, মানে এই সমুদ্র যেখানে সমুদ্রটা ঢুকছে, এইগুলো এই যে লাইন দিয়ে দেখা যাচ্ছে মাঝে মাঝে সমুদ্রের লাইনটা। তো সবচেয়ে বড় প্রবলেম আমাদের ডাউন টাউনে হচ্ছে। ডাউন টাউন হচ্ছে শহর, আর ওখানে সব ওয়ান ওয়ে মেন, মানে কোথায় কি যাব বুঝতে পারা যায় না। তো এখানে যদি একটা গলি মিস করে দিই পরেরটা যেতে পারবো না। তো আমার বারবার রিরাউটিং হচ্ছে, আমার গাড়ির এটা বারবার রিরাউটিং হচ্ছে। আমি পার্কিং খুঁজছি, ওপেন পার্কিং আছে অনেক কটাই, কিন্তু আমি একটু বেশ ক্লোজড পার্কিং খুঁজছি। সিয়াটলের বিখ্যাত স্পেস নিডল আমরা দেখতে পাচ্ছি এখন, গাড়িতে যেতে যেতেই সিয়াটলের স্পেস নিডল দেখে নিলাম আমরা নিউ ইয়র্ক রাত 12টায় এসেছিলাম স্পেস নিডলের এখানে, কারণ কি এখানে বাজি ফাটানো হচ্ছিল নিউ ইয়ার ইভে। এইখানে এইভাবেই পার্কিং করতে হয়, পার্কিং কাউন্টার মেশিনে পে করে টোকেন নিয়ে নিতে হয়। ফাইনালি একটা পার্কিং পাওয়া গেল এত ঘোরার পরে। অ্যাট লাস্ট পার্ক হলো এখন একটা জায়গায়, দেখা যাক আমরা কি খেতে যাই। পার্কিং পেয়ে গেছি, পার্কিং করে আমাদের গাড়িটা শুরু করলাম আজকের যাত্রা। খাবার দাবারের যাত্রা, খিদে পাওয়ার যাত্রা। প্রথমবার ডাউন টাউনে এলাম, মানে আমি এখনও এসছি অনেকবার, রাতের বেলা এসছি, ঘুরেছি, কিন্তু ট্রেনে এখানে ঘুরিনি কখনো। ওই 2 মাস হয়ে গেছে, প্রথমবার করছি। সুন্দর লাগছে ওই পার্কটা না? প্রচণ্ড ঠান্ডা, এখন প্রায় 1 ডিগ্রি, আর আমরা 1 ডিগ্রিতে এরকম হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছি। ঠান্ডা লাগছে। ঘরের খুবই সামনে আমাদের, জাস্ট 30 মিনিটের মধ্যেই জায়গাটা, কিন্তু সময় হয় না, সময়ের অভাবে আমরা বেরোতে পারি না। সো আজকে রবিবার, সো ভাবলাম ঘোরা যাক, একটু জায়গাটাকে দেখি ভালো করে, ওই ভেবে আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমি এখন খুঁজছি কি খাবো, খিদে পেয়েছে, তো অনেক কিছু অর্ডার করার ইচ্ছা করছে, কিন্তু কী অর্ডার করবো সেটা বুঝতে পারছি না। তো খিদে পাচ্ছিল, ইন্ডিয়ান আজ এখানেই থাকে, সেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজে। তো আমরা এখন এসেছি কানাক রেস্টুরেন্ট, এটা সিয়াটলে। অর্ডার করলাম গোট বিরিয়ানি, আর এই ম্যাঙ্গো লাস্সি নিয়েছি, একটা চিকেন শিক কাবাবও অর্ডার করেছি। এটা হচ্ছে আমার ম্যাঙ্গো জুস, পুরো ফ্রুটির মতন খেতে। আর অনেকদিন মাছ খাওয়া হয় না, তো ওই জন্য একটা কি ফিশ পাকোড়া অর্ডার করেছি। আর তোমারটা হচ্ছে আছে তো, তোমারটা হচ্ছে ম্যাঙ্গো লাস্সি। আমাদের ম্যাঙ্গো লাস্সি। ফিশ ফ্রাই কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন বাদে আমরা মাছ খাচ্ছি।
আমার বেশ ভালো লাগে, সুন্দর টেস্ট আছে, খারাপ না। আর চাটনিটাও বেশ ভালো। It took no time to finish this. ঝপঝপ করে সব শেষ হয়ে গেল, একদম ঝপঝপ করে সব মাছ শেষ হয়ে গেল। সো ব্যাপারটা হচ্ছে আমরা দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, ঘরেও বিরিয়ানি বানাই, আর রেস্টুরেন্টে এসেছি, এখানেও এসে এখন অর্ডার করেছি গোট বিরিয়ানি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা তন্দুরিটা খেতে পারিনি। তান্দুরি খেতে পারিনি, তাই এটা প্যাক করে নিয়েছি। টু গো সিস্টেম, আমরা অনেকবার আমাদের ভিডিওতে বলেছি হোয়াট ইজ টু গো সিস্টেম। টু গো সিস্টেম যা কিছু খেতে না পারি আমরা তুলে নিয়ে আমরা প্যাকেটে করে নিই রাতে খাওয়ার জন্য। এটা ইন্ডিয়াতে হয় না আমি জানি, কিন্তু হয়তো এখন ইন্ডিয়াতে শুরু হয়েছে। কিন্তু এখানে এটা হচ্ছে খুব প্রচুর বড় একটা নিয়ম যে যা কিছু খেতে পারবো খাবো, আর যা পারবো না তুলে নেবো। তাহলে বুঝতে পারছেন তো, ইন্ডিয়ানরা যেখানেই থাকে সেখানে ঠিক খাওয়ার জায়গাটা ঠিক খুঁজে নেবে। ভালো করে আমরা সার্চ করি ফার্স্টে কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, খুঁজে খুঁজে সেই রেস্টুরেন্টটা খুঁজে খুঁজে এসেছি আমরা। উপর থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে নামছি, আর নেমে ঠিক এখানে এসেছি। হঠাৎ এত সুন্দর দৃশ্য দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম, তাই আমি আগে গিয়ে এদিক ওদিক দেখে একটু বোঝার চেষ্টা করছিলাম কি আছে এখানে। অসাধারণ লাগছিল যখন আমি প্রথমবার এই দৃশ্যটা দেখলাম। পরে বুঝলাম এই জায়গাটার নাম হচ্ছে এলিয়েট বে, মানে প্যাসিফিক ওশান অনেক কটা ট্রিবিউটারিজ অ্যান্ড ডিস্ট্রিবিউটারিজ করে করে একটা বিশাল বড় দ্বীপশিখা এখানে বানিয়েছে, ঠিক যেমন সুন্দরবনের কাছে দেখা যায়। ওয়াও, ওখানে ডক আছে যেটাকে পায়ার বলা যাবে, পায়ার বা যেখানে সব আছে, এখানে জাহাজগুলো এসে ডক করছে। এরকম জল এবং স্থলের কম্বিনেশন আইডিয়াল কন্ডিশন হয়ে যায় কোনো একটা ডক হওয়ার জন্য। তাই এখানে সব জাহাজগুলো এসে তারা ডক করে এবং তাদের নানাবিধ কাজবাজ এখানে হয়। দীঘাতে যেরকম ঘর দেখা যায় সমুদ্রের পাড়ে, যেই ঘরগুলো থাকে বড় বড় বিল্ডিং, ঠিক তেমনই এখানে এই ঘরগুলো মনে হচ্ছে আমার দেখে। আর এগুলো খুব সম্ভবত এয়ারবিএনবি বা হোটেল তো না, এগুলো সব এয়ারবিএনবি ভাড়া দেয় অথবা নিজস্ব কোনো অ্যাপার্টমেন্টস। প্রচুর কস্টলি হবে এখানকার, জানি না কত টাকা, বাট প্রচুর কস্টলি হবে এত সুন্দর একটা ভিউ দেখার জন্য। ওই পারে যাবো আমরা। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিয়াটল সেন্ট্রাল ওয়াটারফ্রন্ট। এটা একটি পাবলিক পার্কে রূপান্তরিত করা হচ্ছে, যেখানে সবুজ উড়ান, খোলা জায়গা এবং কি এলিয়েট বের উঁচু দৃশ্য থাকবে। ওয়াটারফ্রন্ট পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না, যেহেতু এটা একটা পাবলিক পার্ক। আমি যেটা জানতাম কিছু বছর আগেও এখানে এই হাঁটার জায়গাটি এইভাবে বানানো ছিল না, এখানে আরও অন্য কিছু ছিল, হয়তো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা কোম্পানি ছিল, সেগুলোকে সরিয়ে এই হাঁটার জায়গাটা ওয়াটারফ্রন্টটা বানানো হয়েছে, যেটা আমার জানা আছে। আমি এটা ক্রস চেক করবো, কিন্তু এত সুন্দর একটা জায়গা সেটা আগে ছিল না, আমি ভাবতে পারছি না। আর এই যে ফায়ার বা এই যে বড়ো, এটা সিয়াটলের ফেমাস একটা ল্যান্ডমার্কের মধ্যে পড়ে, এই বড় জায়েন্ট হুইলটা যেটা আস্তে আস্তে করে চলছে। আমি তো উঠতে পারবো না সেটা কখনো, কিন্তু আমার দেখে ভালো লাগছে। তুমি উঠবে? এই জায়গাটা খুব ভালো একটা পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে এসে বিকেলবেলা একটা জায়গায় বসে আড্ডা দেওয়ার মতো যে জায়গাগুলো হয়, ঠিক তেমনই এই জায়গাটা। ঠিক কেমন মনে হচ্ছিল জানেন, আমরা যেন কলকাতাতে বাবুঘাটে চলে গেছি, প্রিন্সেপ ঘাটের সামনে বসে আছি, আর মনে হচ্ছে এই নদীটার দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের মনে হচ্ছিল যেন আমরা কলকাতা পৌঁছে গেছিলাম। আমরা এখন ওই সামনে যাবো, পায়ের দিকে যাবো সামনেটা। আর
যেখান থেকে আরও ভালো ভিউ আসবে এই পুরো দৃশ্যটার বা এই পুরো যে পোর্টের যে ভালো ভিউ সেখান থেকে সেখানে আমরা যাচ্ছি এখন। আমাকে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সেলফ প্রেজ বলে এটাকে, তাই না? আমরা যখন বাবুঘাটে যাই, ছোট ছোট চায়ের দোকান, ছোট ছোট চায়ের স্টল যেমন থাকে, এক্স্যাক্টলি সেম এখানে আমরা এসে গেছি এখন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা স্টল আছে, ক্যাফে স্টোর। আমাদের যেমন লেবু চার দোকান ছিল, এখন এখানে ক্যাফে স্টোর। তো এখানে চা খেয়ে বডি গরম করে সবাই জলের সামনে ঝাঁপ মারবো। এত সুন্দর একটা ভিউ দৃশ্য আছে, আর সেটাও- এত সুন্দরভাবে সূর্যটা লাগছে দেখতে, অসাধারণ মানে লাগছে মনে না? হচ্ছে শাওয়ার্স অফ ব্লেসিংস ওপর থেকে আসছে। কি সুন্দর, মানে মেঘ আর মাঝখানে সূর্যটা, খুব সুন্দর লাগছে। এটা বকটা দাঁড়াতে পারছে না, স্লিপ খাচ্ছে। উপর থেকে আসছে নাকি? ওইখানে আগুন জ্বালাচ্ছে যেন আগুনের হাতটা সেঁকতে পারে। আমার হাতটা একদম অবস্থা খারাপ, প্রচুর ঠান্ডা। অবস্থা খারাপ। আমি আগুনে গিয়ে আগে হাতটা সেঁকি একটু। ঠান্ডা লাগতে শুরু করেছে, আমি জ্যাকেটটা লাগিয়ে দিয়েছি, পরেরটা জ্যাকেটটা লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে ডক, যেখানে অনেক জাহাজ দেখা যাচ্ছে, যেখানে জাহাজ এসে থামছে বা কন্টেনার এখানে লোড হচ্ছে আনলোড হচ্ছে। কারণ এইখান থেকে যে এই এলাকা থেকে যে নদী, এই লেকটা চলে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে, এটা বে। এই বেটা বেরিয়ে গিয়ে এখান থেকে যেটাকে বলে ওই যে ডিস্ট্রিবিউটরিজ ধরনের জিনিসপত্র যেগুলো ভেঙে ভেঙে ঢুকে আসে সমুদ্র থেকে, ওই ভেঙে ভেঙে ঢুকে আসে এদিকটায়। আর এই বের পরে এটা যে এলিয়েট বে, এখান থেকেই বেরিয়ে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি প্যাসিফিক ওশানে। মজার জিনিসটা হচ্ছে আমরা যখন মিশিগানে থাকতাম তখন আপনাদের আমরা আটলান্টিক ওশান দেখিয়েছিলাম, আর এখন আমরা একদম ইস্ট সাইডে চলে এসেছি, তাই সেখানে আছে প্যাসিফিক ওশান। অসাধারণ না? আমেরিকা একদিকে আটলান্টিক আর একদিকে প্যাসিফিক। যেরকম ডক আছে বা আমাদের হলদিয়াতে এই ডক আছে, বে অফ বেঙ্গলকে ধরছে, ঠিক একইভাবে এই ডকগুলো এখানে করা আছে। যত টাইম বাড়ছে আমার জ্যাকেট বেড়ে যাচ্ছে, টুপি বেড়ে যাচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা পাচ্ছি না আমি আর থাকতে। গ্লাভস নিয়ে আসিনি এখন। ঠান্ডার চোটে খেয়ালই করিনি যে এত সুন্দর স্কাইলাইন দেখা যাচ্ছিল এক পাশ দিয়ে, আর আরেক পাশে এত সুন্দর সমুদ্র। যেন মনে হচ্ছিল স্থল এবং জল এক জায়গায় যখন মিলে গেছে একটা অসাধারণ ক্রিয়েশন সৃষ্টি হয়েছে। আর ওই দূর থেকে যখন দেখছিলাম সন্ধে নেমে আসছে, জাহাজ তার ঘরে আসছে, অসাধারণ লাগছিল। হাবিয়ে গেছি, অনেক কটা সিঁড়ি ছিল। আমি এখন খুঁজছি আমাদের গাড়ি কোথায় পার্ক করেছি, খুঁজে পাচ্ছি না। আশা করছি তোমাদের সকলের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।